ভিউয়ার্স, আজকে আমরা শিখব মডাল ভার্বের বয়স পরিবর্তন। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি মডাল ভার্ব থাকে তবে সেই মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার জন্য যে কিছু সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট নিয়ম আছে, তো আজকে আমরা সেই নিয়মগুলোই শিখব। ভিউয়ার্স, তার আগে আমাদের জানতে হবে আসলে মডাল ভার্বগুলো কি। ভিউয়ার্স, মডাল ভার্ব হলো এক প্রকার ভার্ব যে ভার্ব প্রিন্সিপাল ভার্বের আগে বসে ওই প্রিন্সিপাল ভার্বকে বিভিন্ন প্রকার অর্থ প্রকাশে সহায়তা করে। ভিউয়ার্স, তো আমরা অন্যভাবে বলতে পারি যে ভার্বগুলোর প্রকৃত কোনো অর্থ আসে না, সেটা প্রিন্সিপাল ভার্বকে বিভিন্নভাবে সহায়তা করে অর্থ প্রকাশের জন্য, তাকেই মূলত মডাল ভার্ব বলে। তো ভিউয়ার্স, আমরা এখানে বেশ কিছু মডাল ভার্ব লিখে রেখেছি। সে মডাল ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, গোয়িং টু, ওট টু, নিড, ডেয়ার। তো এই মডাল ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে থাকে তখন তাকে প্যাসিভ ভয়েস করার সূত্র হলো মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3। অর্থাৎ প্রথমেই মডাল ভার্বটা বসবে এবং তারপরে একটা বি ভার্ব বসবে বা বি বসবে এবং সেই বির পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের তৃতীয় রূপ বসিয়ে তাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে। তো ভিউয়ার্স, প্যাসিভ ভয়েস এবং অ্যাক্টিভ ভয়েসের যে পরিবর্তনের নিয়ম ছিল সেই নিয়মগুলো হলো অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট থাকে সেটা যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয় তো তার আগে অবশ্যই একটা প্রিপোজিশন বাই বসাতে হয় বা প্রয়োজন বোধে অন্য কোনো একটা প্রিপোজিশন বসাতে হয়। তো ভিউয়ার্স, আমরা এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি। এই এক্সাম্পলগুলো এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করব। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই মে হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করতে পারি। তো ভিউয়ার্স, কে সাহায্য করে? আই। তো আই এখানে সাবজেক্ট, কাকে সাহায্য করে? তোমাকে। তো ইউ এখানে অবজেক্ট এবং হেল্প এটা প্রিন্সিপাল ভার্ব, মেটা হলো মডাল ভার্ব। তো ভিউয়ার্স, আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো আমরা ইউ এর অবজেক্ট এবং সাবজেক্টিভ ফর্ম যেহেতু এক, তো আমরা ইউ নিব। ইউ এখানে যে নিয়ম ছিল মডাল ভার্ব প্লাস বি প্লাস ভি3, অর্থাৎ ইউ মে বি হেল্প ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো হেল্পড। তো ইউ মে বি হেল্পড প্রিপোজিশন বাই নিব, আয়ের অবজেক্টিভ ফর্ম হলো মি। তো ইউ মে বি হেল্পড বাই মি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই মে হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করতে পারি। তো ভিউয়ার্স, মডাল ভার্ব যুক্ত সেন্টেন্সের যে নিয়ম ছিল মডাল প্লাস একটা বি প্লাস ভি3, তো আমরা সেই নিয়মটা অনুসরণ করব এবং ভয়েস চেঞ্জের যে বেসিক রুলগুলো ছিল সেই রুলটা আমরা অনুসরণ করব। তো আমরা এখানে অবজেক্টটাকে সাবজেক্ট করেছি, মডাল প্লাস বি প্লাস ভি3 সেটা বসিয়েছি, প্রিপোজিশন বাই বসিয়েছি এবং আয়ের অবজেক্টিভ ফর্ম মি বসিয়েছি। তো ভিউয়ার্স, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক তোমাকে অবশ্যই কাজটা করতে হবে। তো ভিউয়ার্স, এখানে ডু হলো ভার্ব এবং মাস্ট হলো মডাল ভার্ব, ইউটা সাবজেক্ট এবং যেহেতু প্রিন্সিপাল ভার্বের পরেই অবজেক্ট থাকে তো এখানে অবভিয়াসলি দ্য ওয়ার্ক হলো অবজেক্ট। তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করব, দ্য ওয়ার্ক। এখানে যে নিয়ম ছিল মডাল প্লাস বি প্লাস ভি3, তো দ্য ওয়ার্ক মাস্ট বি, ডু এর পাস্ট পার্টিসিপল ডান, দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই, ইউর সাবজেক্ট অবজেক্ট যেহেতু একই তো এখানে ইউই হবে যে দ্য ওয়ার্ক মাস্ট বি ডান বাই ইউ। ভিউয়ার্স, আমরা থার্ড এক্সাম্পল দেখব, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ তারা একটি ব্যাংক হিসাব খুলতে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই সেন্টেন্সটাকে আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স, কিন্তু প্রকৃতপক্ষে এটা কন্টিনিউয়াস সেন্টেন্স না, এটা মডাল গোয়িং টু যুক্ত একটা সেন্টেন্স এবং তারপরেই ভার্বের বেস ফর্ম আছে। তো এটা যদিও দেখতে প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে, এটা অর্থ দেয় মূলত ফিউচার টেন্সের। তো ভিউয়ার্স, এটা মডাল ভার্ব যুক্ত সেন্টেন্স, তো আমাদের অবশ্যই মডাল ভার্বের রুলটাই ফলো করতে হবে। তো এখানে এই ব্যাংক অ্যাকাউন্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, এ ব্যাংক অ্যাকাউন্ট। ভিউয়ার্স, এখানে গোয়িং টুটা বসবে, তারপর নিয়ম অনুযায়ী একটা বি বসবে যে এ ব্যাংক অ্যাকাউন্ট গোয়িং টু বি, ওপেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ওপেনড বাই দেম, দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম। তো এ ব্যাংক অ্যাকাউন্ট গোয়িং টু বি ওপেন বাই দেম অর্থাৎ তাদের দ্বারা একটা ব্যাংক হিসাব খোলা হবে। তো ভিউয়ার্স, আমরা
নেক্সট এক্সাম্পল দেখব, উই আর ওট টু অবে আওয়ার প্যারেন্টস। সেখানে ওট টু মডাল ভার্ব, অবেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো আমাদের এখানে খেয়াল করতে হবে যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তো আওয়ার প্যারেন্টস, ওট টু বি অবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অবেড বাই আস, অর্থাৎ তো আমাদের দ্বারা আমাদের বাবা মার সম্মান করতে হয়। আই শ্যাল রাইট এ লেটার, অর্থাৎ আমি একটা চিঠি লিখব। তো ভিউয়ার্স অবভিয়াসলি এখানে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে এ লেটার। লেটার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমাদের উইল নিয়ে আসতে হবে। এ লেটার উইল বি, ভিউয়ার্স এখানে মডাল প্লাস বি প্লাস V3, তো এ লেটার উইল বি রিটেন বাই মি, আইয়ের অবজেক্টিভ ফর মি। এ লেটার উইল বি রিটেন বাই মি, অর্থাৎ আমার দ্বারা একটা চিঠি লেখা হবে। ভিউয়ার্স হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে। তো অবভিয়াসলি কে আঁকবে? সে, সাবজেক্ট। কি আঁকবে? এ পিকচার, এটা অবজেক্ট। ভিউয়ার্স ড্রটা ভার্ব, উইলটা মডাল ভার্বস। তো আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এ পিকচার উইল বি ড্রন, DRAWN, এ পিকচার উইল বি ড্রন বাই হিম, অর্থাৎ তার দ্বারা একটা ছবি আঁকা হবে। ভিউয়ার্স হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক, তোমার বরং কাজটা করাই ভালো। তো ভিউয়ার্স ইউ হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। তো এখানে অ্যাক্টিভ ভয়েসে হ্যাড বেটারের পরে সবসময় একটা টু উজ্জ্ব থাকে, কিন্তু আমরা যখন সেটাকে প্যাসিভ ভয়েস করি তো অবশ্যই সেই টুটা আবার নিয়ে আসতে হয়। তো স্বাভাবিকভাবেই মূল ভার্বের পরেই অবজেক্ট থাকে। তো দ্য ওয়ার্ক হ্যাড বেটার, টুটা আমরা ফিরিয়ে আনবো, টু বি ডান বাই ইউ, এর অবজেক্ট ইউ, যে দ্য ওয়ার্ক হ্যাড বেটার টু বি ডান বাই ইউ। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।